এই জুয়েলারিটা ভীষণ ট্রেন্ডিংয়ে রয়েছে আর ভেরি বিউটিফুল। এই ভিডিওটা দেখার পর ড্যাম শিওর যে তোমরা এবার থেকে পেনের রিফিলকে আর কেউ ফেলবে না। পেনের রিফিল দিয়ে এই সুন্দর জুয়েলারিটা কীভাবে তৈরি করেছি তা দেখতে হলে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মাপ করে কেটেও, আমি কিন্তু 4 সেন্টিমিটার করে রিফিলগুলোকে কেটে নিয়েছি প্রথমে। তো 4 সেন্টিমিটার করে মোট আমি নিয়েছি 6টা। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী 6টা 5টা হোয়াট এভার নিতে পারো। তো রিফিলগুলো কেটে নিই, সেটা তোমরা দেখতে থাকো। দেখতেই পেলে আমার 6টা রিফিল সুন্দর করে কাটা হয়ে গেছে। এরপরে রিফিলগুলো আমি নির্দিষ্ট মাপ করে কিন্তু ছাঁদা করব বলে সেই কারণে কিন্তু পেনের ভালো করে দাগ দিয়ে দিচ্ছি। এরপরে দেখো সেফটি পিন দিয়ে আমি কিন্তু আগুনে পুড়িয়ে গরম করে তারপরে কিন্তু রিফিলগুলোকে খুব সহজেই ছাঁদা করে ফেলছি। তোমরাও কিন্তু এইভাবে করো। তো সবগুলো আমার ছাঁদা করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু আমি ফেব্রিক কালার করছি, তো দেখতে থাকো তোমরা। তো আমাদের মোটামুটিভাবে প্রাইমারি কাজ শেষ হয়ে গেছে। জাস্ট লাস্টের কিছু ওই পুঁতিগুলো ঢোকালে কিন্তু আমাদের কাজ শেষ। এখানে কিন্তু ভীষণই কষ্ট, কারণ আমি 4টা ছাঁদা করেছি, 5টা ছাঁদা করেছি, সেখানে 5টা লেয়ার কিন্তু হবে। তো দেখতে থাকো কীরকম আমি কীভাবে তৈরি করছি। তোমরাও কিন্তু এটাকে কপি করতে পারো বা তোমরা তোমাদের নিজস্ব পছন্দ অনুযায়ী করতে পারো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তার জন্য কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট করতে পারো, আমি তার অ্যান্সার অবশ্যই দেব। এইগুলো করার সময় কিন্তু অবশ্যই একটু কেয়ারফুলি করতে হবে, নাহলে কিন্তু একটু ভুল হয়ে গেলে আবার প্রথম থেকে করতে হবে। তো 3 লেয়ার হয়ে গেছে, এখনও কিন্তু 2টো লেয়ার বাকি রয়েছে। দেখতে থাকো তোমরা। দেখো 5টা লেয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার। এরপরে কিন্তু ডিভাইডারের মধ্যে ভালো করে ঢুকিয়ে তারপরে কিন্তু লক স্পিড দিয়ে কিন্তু ভালো করে সুন্দর করে এখানে টাইট করে লক করতে হবে। একটু বারবার দেখে নেবে টাইট হয়েছে নাকি। তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, জাস্ট লাস্ট ফিনিশিং কাজ বাকি রয়েছে। তার জন্য কিন্তু কুন্দন আমি লাগিয়ে দিচ্ছি, 2 মুখে 2টো ছোটো ছোটো কুন্দন এবং মাঝে কিন্তু আমি ড্রপস কুন্দন ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো কুন্দন তোমাদের পছন্দ অনুযায়ী ইউজ করতেই পারো। তো দেখো আমি কীভাবে কুন্দন ইউজ করছি। আর হ্যাঁ, কুন্দন যখন ইউজ করবে তার সবসময় কিন্তু খেয়াল রাখবে যে কুন্দনটা ঠিকঠাক বসেছে কি না, কারণ চিট যদি একবার বসে যায় তারপরে কিন্তু তুলতে একটু অসুবিধা হবে। আর আমি কোন চিট ইউজ করছি সেটা হচ্ছে 7000টা ইউজ করছি। তো এটা খুবই ভালো একটা চিট, তো তোমরা চাইলে এই আটাটা ব্যবহার করতে পারো। তো এভাবে আমি পরপর লাগিয়ে নিচ্ছি। তো তোমরা দেখো, এইটা করতে সত্যি ভীষণই কষ্ট হয়েছে, অনেক সময় লেগে গেছে। আমি সন্ধ্যা থেকে বসেছি, রাত 12টায় আমাদের কমপ্লিট হয়েছে কাজটা করতে। একার দ্বারা সম্ভব নয়, এটা করা সম্ভব কিন্তু অনেক সময় লাগবে। এটা দুজনে মিলে করেছি। তো দেখো কীভাবে করেছি তোমরা দেখতেই পেয়েছো। এটা দেখতে হয়তো 5 মিনিটের ভিডিও বা 4 মিনিট 25 মিনিটের ভিডিও, কিন্তু এটা এর পেছনে অনেক খাটনি রয়েছে। সবগুলো ভিডিও ক্যাপচার করতে পারিনি, যতটা পেরেছি ক্যাপচার করেছি, তোমাদের সামনে এনেছি। তোমরা ভালো লাগলে অবশ্যই লাইকের পাশাপাশি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তাহলে কিন্তু আমি অনেক মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। আশা করব তোমরা সাবস্ক্রাইব করবে এবং এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। দেখো কুন্দনগুলো লাগানোর পরে কিন্তু ভালো করে দেখে নিয়েছি যে কুন্দনগুলো ঠিকঠাক করে বসেছে কিনা, সমান হয়ে বসেছে কিনা। টেরা বেঁকা হয়ে গেলে কিন্তু খুবই মুশকিল, পুরো কাজটাই ব্যর্থ হয়ে যাবে। কুন্দনের উপর নির্ভর করছে যে কতটা শৌখিন কাজটা হয়েছে। বিশ্বাস করো, যখন বানাই তখন এতটাও আশা করিনি যে এতটা সুন্দর লাগবে। এই জুয়েলারিটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তো নিচে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, গ্রুপ রয়েছে, চাইলে তোমরা আমার সাথে যোগাযোগ করে তোমরা এটা কিনে নিতে পারো। কি এখনও লাইক সাবস্ক্রাইব করো নি? যাও যাও।